গান শোনাও না বৌমা। ও শোনো, কবে যাবে আমাদের বাড়িতে? পরাগের ছুটি থাকলে দুপুরে কিংবা রাত্রে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি সেটা বলতেই তো এসেছি, দিদিকে বলবো আমি। পাশের বাড়ি বলে কথা, আবার কবে টবে কি? যে কোনো দিন যেতে পারে। না না, আসলে পরাগের তো স্কুল থাকে, ছুটির দিন দেখে যাব। আচ্ছা, দুপুরবেলা নিমন্ত্রণ না করে রাত্রিবেলা নিমন্ত্রণ করা ভালো, কারণ দুপুরবেলা গেলেই তো খেয়ে দেবে, তাড়াতাড়ি চলে আসতে হবে। তার থেকে বিকেল বেলা যাবে, সারাক্ষণ থাকবে, একেবারে রাত্রে খাবার দাবার খেয়ে ফিরবে। আর জেঠিমনির জন্য খাবার দিয়ে দেবো, তাহলে আর কোনো চাপই থাকবে না। সে হবে খন, ওদের সুযোগ সুবিধা মতো ওরা যাবে, আমি দিদিকে বলে দেবো। অবশ্য তিনি কি বলেন দেখি। যে আমি যে একটা মনুষ্য আছি তা তোমাদের কারো চোখে পড়ছে না যে? সবার কথা তো বলছো তুমি, আমার কথা বলছো না যে? ওরে বাবা, পুতুল রানী আমাদের বাড়িতে না গেলে খাওয়া দাওয়া হবে? কিছুতেই হবে না। পুতুল রানী না গেলে আমি রান্নাই করব না। এই কথা কেন ভালো করে বলো একবার। এই তো বলছি তো। শোনো বৌমা, তুমি যখন আমাদের বাড়িতে যাবে পুতুল রানীকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? নিয়ে যাবো তো, কারণ আমি তো আবার আমার পুতুল দিদি ছাড়া কোথাও যাই না। এই দিক থেকে আমাদের বড় খুব ভালো হচ্ছে জানো তো, আমাকে ছাড়া কোথাও যায় না, কোথাও যায় না। কিন্তু আমাদের প্রতিজ্ঞা সে তো খালি আপনি আর কুপনি করে। আচ্ছা চুপ করো এবার, গান শুনবে কি শুনবে না বলো? এত সময় খাইয়ে দিচ্ছিস কেন বাপু? হ্যাঁ, কখন থেকে গান গাইতে বলছি, একটু গান গা না রে। আরে বাজে কথা বলে সময় খাই যাচ্ছে, গান গা। শোনাচ্ছি। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। দেখেছিস আমাদের বাড়ির বউ কত সুন্দর গান করে? পুরো রেডিওতে যেমন গান হয় তেমনই, খুব সুন্দর, কত গুণ আমাদের বউয়ের। দাঁড়া না, চুপ কর, আগে শুনে নি তারপর গাও মা, ভালো করে। ছোট বলি, আমার বাড়িতে কে আসবে নে সে তো আমি ঠিক করবো রে। ও কি কথা? হ্যাঁ দিদি, নিশ্চয়ই। তোমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমিই ঠিক করবে 1000 বার। কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বড় করব, কিভাবে শাসন করব, সেটা তো আমিই ঠিক করব। সেটা তো পলাশ বলে দেবে না। তোমার ছেলেকে মুখ বন্ধ করতে বলো, আমিও তোমার ছেলে সম্পর্কে কিছু বলবো। শুধু শুধু যত অনসৃষ্টি কাণ্ড এসেছে এতক্ষণ বাদে আমাদের বাড়ির মাথায় করতে। এই কে হচ্ছে রে? ও গান গাইছে, আমরা গান গাইতে বলেছি তাই তো গান করেছে, নইলে কি গান করতো? কোনো ভালো জিনিস তুমি সহ্য করতে পারো তাই না? এই যে তুমি যেখানে বসে বসে গান গাইছো তা আমার অনুমতি নিয়েছিলে? মা, আমি তো জানতাম না যে গান গাইতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। সবাই আমাকে বললো, তাই আমি হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছিলাম। আর আপনি আমাকে বলে দেবেন মা, কিসে কিসে আর আপনার অনুমতি নিতে হবে। এখন তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। কিন্তু আমি যদি নিঃশ্বাস না নিই আমি তো মরেই যাবো মা। আপনি আমাকে বলে দেবেন মা, আমি ঠিক কোনগুলো করবো আর কোনগুলো করবো না। এখন আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি না, খুব ভয় পেয়ে যাচ্ছি। দেখ 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 মনু দেখ,
কেমন বিঙিয়ে বিঙিয়ে কথা বলছে দেখ। তুমিই দেখো। কি হয়েছে? হ্যাঁ, পরাগ, এত চেঁচামেচি কিসে? শোনো পরাগ, বলি তোমার বউ আমাকে অপমান করবে দিন রাত, আর আমি সকাল থেকে রাত অবধি তার জন্য বসে বসে রান্না করে যাব, এ কিন্তু আমি পারবো না বাবা। না, কিন্তু কি হয়েছে সেটা বলবে তোমার? দেখ না বাবা, বসে বসে গান গাইছিলেন উনি। আমার পলকা তো এই সমস্ত পছন্দ করে না, তুইও তো পছন্দ করিস না বলে আমি জানতাম। তা বলি, ও বাবা, তোর বউ কি তোকে বলেছে নাকি যে সে গান টান গাইবে? কিন্তু আমি তো কিছু জানি না। আর এই হারমোনিয়ামটা কোত্থেকে এলো? ওর বাপের বাড়ি থেকে দিয়েছে। তাই তো বলছিলাম বাবা, ওর বাপের বাড়ি থেকে যে একখানা হারমোনিয়াম দিয়েছে, আমাদের জানালো না পর্যন্ত। আমাদের এই বাড়িতে এ সমস্ত চলে কি চলে নে, অনুমতি নেওয়া নেই। তা এখন হা হা করে গান গাইছে, পাড়ার লোক সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমি তাই তাকে বললুম যে তুমি যে গান গাইছিলে আমাকে জিজ্ঞেস করবে তো, অনুমতি নেবে তো। তা কি বললে জানিস? বললে যে মা, এরপর তো নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি লাগবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া তো আমি বাঁচতে পারবো না। কত বড় একখানা কথা পরাগ। নিজের চোখেই দেখো কি হচ্ছে। আচ্ছা, তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? ওর বাপের বাড়ি থেকে যে একখানা হারমোনিয়াম দিয়েছে, আমাদের জানালো না পর্যন্ত। মেয়ে যা চাইবে তাই দিতে হবে, যা চাইবে তাই দিতে হবে। এই সমস্ত আধিক্যতা আমি পছন্দ করি না বাপু। ঝাড়ু মারি এমন আধিক্যতার মুখে। নিয়ে যেও না এটা, শোনো শোনো না গো, শোনো আমার কথাটা শোনো। তোকে মুখ তুলে জবাব দিতে হবে। এই যে তুই নাচতে এত ভালোবাসিস, গান গাইতে এত ভালোবাসিস, এগুলো তুই সব চালিয়ে যাবি, বুঝেছিস? কি ব্যাপারটা কি? কি নাটক হচ্ছে কি এগুলো? না মানে তুমি কি বাড়িতে প্যাঁপো করে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইবে? তোমরা কোন জগতের মানুষ গো, কোন যুগের? আজকের দিনে বাড়িতে বসে গান গাইলে বুঝি পরিবারের অসম্মানের হয়? গান না হয় নাই গাইতাম, ওই হারমোনিয়ামটা আমার বাবার স্মৃতি। বড় বৌদির কত ইচ্ছে ছিল যে মেয়ের জন্য হারমোনিয়ামটা রাখবে। আমার মা না কোনো কথা শোনেনি, হারমোনিয়ামটা আমাকে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার বাবা আমাকে ওটা কিনে দিয়েছিল বলে। মা তো জানে আমার গানের কত শখ, আর সেই হারমোনিয়ামটা তোমরা সেই চিলে কোঠায় তুলে দিলে। টঙে তুলে রাখলে কেন বলো তো? এতবার বারণ করলাম, শুনলে না আমার কথা। তার কারণ আমার মা পছন্দ করেনি, তাই। আর তাছাড়া সত্যি কথাই তো, সারাদিন তুমি রান্না বান্না করবে না গান বাজনা করবে? একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, গান আমি গাইবই। বাহ, আমার মা পছন্দ করেন না এটা জেনেও তুমি বলছো তুমি গান গাইবে? আমার গলা না তোমরা কেউ বন্ধ করতে পারবে না। কি হতো গো বাড়িতে যদি একটু গান গাইতাম, হারমোনিয়ামটা নামিয়ে যদি একটু বাজাতাম? সেটা তোমরা আমাকে কেউ এলাও করলে না তো, করতে দিলে না তো। ঠিক আছে, গাইবো না, এই বাড়িতে আমি কোনো গান গাইবো না, পাড়ায় গান গাইবো। সহ্য তো, অদ্ভুত কথা বলছো তুমি। তো ভীষণ ঢ্যাটা মেয়ে আমি দেখতে পাচ্ছি। তোমাকে নিয়ে তো আমার ভারী বিপদ হলো। বিপদ? আমাকে নিয়ে বিপদ হয়েছে? বিপদ করার মতো কি করেছি আমি? আমি কিছু করিনি। আমার জীবনটা না একেবারে শেষ হয়ে যাচ্ছে গো, আর সেটা আমি বুঝতে পারছি। কিন্তু না, আমি আমার জীবন শেষ হতে দেব না। শুধু কিছু মানুষের ইচ্ছে চলতে হবে বলে সেটা হতে পারে না, কারণ আমার কাছে না আমার ইচ্ছের দাম অনেক বেশি। বুঝতে পেরেছি, খুব ভালো করে আমি বুঝতে পারছি এখন। বিয়ের আগে যথেষ্ট খোঁজ খবর আমার নেওয়া উচিত ছিল। খোঁজ খবর নিলে কি হতো গো? অর্ডার দিয়ে না মেয়ে তৈরি করতে হতো, কারণ তোমার আর তোমার মায়ের যা কথাবার্তা, সেখানে কোনো মেয়েই না সেসব মেনে নেবে না, আর মেনে নিতেও না। ঠিক আছে ঠিক আছে, এই বুঝি আমার জীবন, শুধু হিসেব চুকিয়ে যাব। আচ্ছা, এর বাইরে কি আমার কোনো জীবন থাকতে পারে না?
আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? কেন গো, কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি? বিয়ে হয়ে গেছে বলে কি কোনো শখ আহ্লাদ নেই? চোখের জলে কালো। আচ্ছা, এরকম তো অনেক মেয়ে আছে যাদের বিয়ের পর তারা অনেক কিছু করে এবং তার স্বামীরা তাকে এগিয়ে দেয়। তুমি আমার জন্য এইটুকু করতে পারলে না? তুমি তো জানতে বলো যে ওটা আমার বাবার দেওয়া, ওটা আমার প্রিয় জিনিস, ওটা আমার শখের জিনিস। তুমি এটা নিয়ে একটু তোমার মায়ের সাথে কথা বলতে পারলে না? বলতে পারতে তো যে হারমোনিয়ামটা ওর কাছে থাক, না হয় গান গাইবে না, কিন্তু হারমোনিয়ামটা ওর কাছে রাখতে দাও, এটা তো বলতে পারতে। ঠিক আছে, চুপ করো, কান্নাকাটি করো না। আমি দেখছি কটা দিন যাক, আমি মাকে বলে দেখছি ওটা যদি ওপর থেকে নিচে নামানো যায়, দেখছি। তুমি কথা দাও যে তুমি হারমোনিয়ামটা আমার কাছে নিয়ে আসবে। দেখো, আমি যদি নিজে নামাই হারমোনিয়ামটা, তোমার মা আবার অশান্তি করবে, আর সেই অশান্তির জের তোমার উপর এসে পড়বে, সেটা আমি সত্যিই চাই না। আমি চাই হারমোনিয়ামটা নিজে থেকেই আমার কাছে আসুক। ওটা আমার বাবার স্মৃতি গো, সেটা ওইভাবে জঞ্জালে পড়ে থাকবে, ওইভাবে আবর্জনার মধ্যে পড়ে থাকবে, ওইভাবে বাড়তি জিনিসের মধ্যে পড়ে থাকবে। আমার কাছে যে ওটা বাড়তি নয়, একটু বোঝার চেষ্টা করো না গো। দেখো, তোমারও তো বাবার নেই, আজকে তোমার বাবার কোনো স্মৃতির জিনিস যদি এইভাবে কেউ আবর্জনার মধ্যে ফেলে রাখে, তোমার কেমন লাগবে? ঠিক আছে, আমি তো তোমাকে বললাম, আমি মাকে বলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবার চেষ্টা করবো। একটু সময় লাগবে, এক্ষুনি তো হবে না। চলো এখন। কি হলো? ধাক্কা দিলে কেন? তারা তো একটু আশা করে থাকবে। তারা কি বললো? বললো আমরা সব খাবার দাবার কিনে রাখবো, তুমি এসে শিমুল, তুই যদি এখন না যাস তারা কষ্ট পাবে না। শোনো, আমি যদি নাও যাই না, ওরা ঠিক খাওয়া দাওয়া করে নেবে। আমরা গেলে এরা খাওয়া দাওয়া করবে, টাকা যেন গাছ গছিয়েছে। হ্যাঁ, এখন কি তুমি ভালো মানুষ সাজো নাকি? হ্যাঁ, তোমার ভালো মানুষ একদম ঘুচিয়ে দেবো আমি। বুড়ি তোমাকে কখনো কোথাও যেতে দেবে না, বলে দিলাম। তুমি কি ছোট বউ যে তুমি চাকরি করে টাকা আনবে আর তোমার সব কথা শুনবে? তোমাকে অমন ভাবে পাত্তা দেবে না। ওই বুড়ির সাথে আমি সংসার করেছি, ওই বুড়িকে আমি হাড়ে হাড়ে চিনি, জানো তো। ছোট বউয়ের কথা আলাদা, তুমি হচ্ছে আবাগোবা, তুমি বোকা হয়েই থাকো। পুতুলদি, আমার কথাটা শোনো, আজকের দিনটা ছেড়ে দাও। আমি নয় মাকে বুঝিয়ে বলবো, তারপর যাব। মাকে বুঝি বলে তারপর যাব? মা কোনোদিন তোকে যেতে দেবে না। ভালো করে শোন আমার কথাটা, মাকে বলতে হবে না, তুমি আমার সাথে এখন চলো। এখন যাবো মানে? কাউকে কিছু না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে চলে যাব, তারপর মা যদি উঠে পড়ে সবটা জানতে পেরে যায়? কিছু জানতে পারবে না। আমরা বেরোনোর আগে না বাইরে থেকে তালা দিয়ে যাবো। চ না। সর্বনাশ, বাইরে তালা দিয়ে যাবে মানে? তারপর কি হবে মানে? আমি বলছি শোন, বাইরে মানে সদর দরজায় তালা দেবো, তারপর যাবো। তাতে কি হবে? তাহলে আমাদের বাড়িতে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। ততক্ষণে আমরা চলেও আসবো। চল এখন, তাড়াতাড়ি চল। আর শোন ভালো করে, তুই যদি আজকে আমার সাথে না যাস তাহলে কিন্তু আমি তোর সাথে কোনো কথা বলবো না, ব্যাস। এই পুতুলদি, শোনো না আমার কথাটা। কালকে তোমায় কত ঘোরালাম না, হোটেলে নিয়ে গিয়েছিলাম না, খাইয়েছিলাম না, তাতেও বুঝি তোমার মন ভরেনি? হ্যালো, তুই আমাকে খাবার খোটা দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, বেশ ঠিক আছে। আমি যেমন এতদিন একা একা পাড়ায় ঘুরে বেড়াতাম, তেমনই ঘুরবো। ভেবেছিলাম তুই আমাদের বাড়িতে এসেছিস, একা একা থাকবি, তাই 2 দিন যাইনি কোথাও। পুতুল দিদি এমন করে বলো? তুমি তো লক্ষ্মী সোনা দিদি আমার, এমন করে না, বুঝেছো? লক্ষ্মী সোনা দিদি আমার, ভালো মানুষ সেটা কোনো লাভ নেই। শোন, তুই যদি ভালো ভালো যেতে চাস তো চল, নাহলে আমাকে আমার মতো ছেড়ে দে, আমি তোর পাল্লায় পড়তে চাই না। সে ঠিক আছে পুতুল দি, আমি ভালো নাই হতে পারি, কিন্তু আমাকে তো নিজের কাছে ভালো থাকতে হবে। এই যে আমি শাশুড়ি মাকে না বলে লুকিয়ে একজনের বাড়ি চলে যাচ্ছি, আমার মা যদি জানতে পারে
তখন যদি আমার মা আমাকে বকে, মা তো বলবে আমাকে যে তুই কেন তোর শাশুড়ি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে একজনের বাড়িতে গল্প করতে চলে গেলি। মাকে বলছে কে? হ্যাঁ, তোর মাকে কে বলতে গেছে শুনি? তোর মাকে শুনতে চাচ্ছে নাকি? বলছে 1 ঘন্টার জন্য যাবো আর চলে আসবো। বুড়ির এত সহজে নিদ্রাভঙ্গ হয় না, বুড়ি অনেক সকালে ওঠে, তাই এখন টেনে ঘুমোবে। আমার কিন্তু খুব ভয় করছে পুতুল দি। ও, আমি তো আছি, এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, চ। ও বিপাশা দি, কি করছো বলো তো? হ্যাঁ, আমরা তোমাদের ঘরে এসেছি আর তুমি রসোইতে বিজি হয়ে পড়েছো। কি করব বলো, সব তো আমাকে একার হাতে করতে হয়। আমার পাশে দাঁড়িয়ে থেকে হাতে হাতে করার মতো কেউ নেই। চায়ের ট্রেটা নিয়ে আয় তাড়াতাড়ি। আমরা তো বললাম সাহায্য করব, তুমিই তো করতে দিলে না বিপাশা। আমাকে শুনিয়ে শুনিয়ে কথা বলছে গো, বুঝতে পারছো না? ঝিকে মেরে বউকে শিক্ষা দান করছে। বাবা, আমাকে তো ঘর করতে হয় আমি জানি, তোমরা আর কি জানো। ভাবা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ সুচরিতা দি, লোকজনের কি বুদ্ধি হয়েছে গো। ঝিকে মেরে যে বউকে শিক্ষা দিচ্ছি ধরে ফেললো। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, বউ কিছুতেই আর শিক্ষা পাচ্ছে না। হাজার বার বলেছি, কতবার বলেছি ভাবতে পারবি না যে একটু নড়ে চড়ে বসো। সারাদিন ওই এক জায়গায় বসে থাকলে শরীরে জং ধরে যাবে, ঘুম ধরে যাবে, কিন্তু আমার কথা উনি তো শুনবেন না। ওই একভাবে এক জায়গায় বসে থাকবে। দেখ, সন্ধ্যের পর থেকে তো টিভির মধ্যে মুখ গুজে বসে রয়েছে, আর যতক্ষণে টিভি দেখছে ততক্ষণে জপের মালা নিয়ে উনি জপ করে চলেছেন। তোমার জপের মালা আমি ছুঁড়ে ফেলে দেবো, তুমি দেখো। ও মা, জপমালা ছুঁড়ে ফেলে দেবে কি গো? কত বড় ক্ষমতা! আমার জপমালা ছুঁড়ে ফেলে দিলে না, আমি ওকে ছুঁড়ে ফেলে দেবো, সেইটা তো জানে না। দাও দেখি ফেলে, দেখি কেমন পারো। নে নে, খা খাও খাও, শিমুল নাও। সুন্দর সিঙ্গারা বানিয়েছে। তো এটা বাড়িতে বানিয়েছিস বিপাশা? তাহলে আবার কি, আমি বাবু বাইরের খাবার অত পছন্দও করি না, আমি বাড়িতেই সব বানিয়ে নিই। সিঙ্গারা শুধু নয়, আমি কিন্তু মিষ্টিও বানিয়েছি জানো, জিলিপি। কাল রাত্রির থেকে চলছে তার প্রিপারেশন। ভালোই হয়েছে মনে হয়। এত খাটলাম, তারপর যদি তুমি না আসতে না শিমুল আজকে। বলছি আমাদের কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে গো। বাস এসেই বলছে জলদি জলদি যেতে হবে। এই এত তাড়া কিসের রে? কি করবি দুপুরে বাড়ি গিয়ে? কে বা আসবে? আর পরাগের তো আসতে অনেক দেরি। আমরা পালিয়ে এসেছি। পালিয়ে মতলব? পালিয়ে এসেছো মানে? ওমা, নতুন বউ, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? কি গো শিমুল, সত্যি সত্যি লুকিয়ে এসছো নাকি? কি করবো বলো তো, এই পুতুলদির পাল্লায় পড়ে। পুতুলদি এমন জোর করলো, আর তাছাড়া যদি বলে আসতাম তাহলে তো আসতে দিত না। আসুক তোমার খোকন আজ বাড়িতে, আমি বলবো যে আমি আর তোমাকে পাহারা দিতে পারবো না। আমি বাড়িতে এরকম ভাবে পাহারাদারি করতে পারবো না। আমি ফ্রিজ একেবারে হাট করে খুলে রেখে দিয়ে চলে যাব, তারপরে যে যা পারে খাক। তুমি যত পারো মিষ্টি খাও, আমি কিচ্ছু বলবো না, তো তোমার ছেলে বুঝে নেবে। আচ্ছা বাবা ঠিক আছে, চুপ করো এবার। উফ বাপ রে বাপ। আচ্ছা এরকম করলে তো আমাদের গল্পটাই হবে না বলো। করতে দেবে না গল্প, দাঁড়াও না। এই বুড়ি বক বক করে মাথাটা খেয়ে ফেলবে, গল্প করতে দেয় কখনো? আর বলো না গো, আমি জ্বলে মরে গেলাম। এই একটা বিষয় নিয়ে নিত্যদিন বাড়িতে অশান্তি, তার অন্ত নেই। এই বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে আমার আর কোনো বিষয় অশান্তি নেই। একটাই বিষয় আমার বাড়িতে অশান্তি নিত্যদিন লেগে রয়েছে, এই মিষ্টি খাওয়া। হরেক রকম খাবার আছে, বলো খাওয়া যায় না? না, ওনার রোজ 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 মিষ্টি চাই। সেটা না দাও, দেখো মাথা গরম হয়ে গেল। আমি কিন্তু বলি, তোমার শরীর ভালো না, তুমি বিকেল 4টের সময় উঠে একটু শশা মুড়ি টুড়ি খাও না, তোমার শরীরটাও তো ভালো থাকবে, পেটটা করবে। না না না, তা হবে না। আচ্ছা তুমি বলো সুচরিতা দি, কারোর কি সুগার নেই? কারোর কি সুগার হয় না? তারা দেখো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, বাজার দোকান করছে, সব দিক সামলাচ্ছে, কোনো ব্যাপার না। এনাকে দেখো, উনি বাড়ি থেকে এক পা বেরোবেন না, উনি নাকি বেরোতেই পারেন না। তুমি যাবে আজকে আমার সঙ্গে, পার্কে যাবে, 10 পাক ঘুরবে আজকে। যদি তুমি না করেছো না, তুমি দেখো তোমাকে আমি বাড়িতে আনবো না, বাড়িতে দরজায় তালা দিয়ে রেখে দেবো, তোমাকে ঢুকতেও আমি দেবো না।
আমার কোনো ব্যাপার না, আমাকে পাড়ায় এমনি সবাই দজ্জাল বলে জানে। আর এসব করাতে আর কত দজ্জাল আমি হতে পারি সেটা আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, তুমি দেখো। আমি থাকবো না এ বাড়িতে, আমি আজই চলে যাব, আজকেই চলে যাব, আমার মেয়ের কাছে চলে যাব, আমি থাকবো না এ বাড়িতে। তোমার মেয়ের বাড়ি যাওয়া আমি বার করছি। মেয়ের বাড়ি যাবে, দুদণ্ড থাকবে, কথাবার্তা বলবে, খাবে দাবে, চলে আসবে। বাড়িতে ছেলে আছে, বউ আছে, উনি মেয়ের বাড়ি ঘুরতে যাবেন, থাকতে যাবেন। কিভাবে শুধু আমার আর তোমার ছেলের মুখটা ছোট হবে এইসব ভাবো না বসে বসে। যাওয়াচ্ছি মেয়ের বাড়ি তোমার, এক্ষুনি যাবে, গিয়ে বিশ্রাম নেবে ঘরে, আর রেডি হয়ে থাকবে। আমি তোমাকে বিকেলবেলা আজকে পার্কে নিয়ে যাব, 6টার সময় যাবে, আমার সঙ্গে 10 পাক হাঁটবে, তারপরে বাড়ি আসবে। যদি আজকে তুমি না গেছো, তুমি দেখো আমি অনর্থ করবো বাড়িতে, আমি বলে দিলাম, মিলিয়ে নিও তুমি। আমার পায়ে ব্যথা নিয়ে আমি হাঁটবো, আমার বয়েই গেছে। সারাক্ষণ শুধু শাসন শাসন আর শাসন। আমার মা বাবা কোনোদিন আমাকে শাসন করেনি, আমার স্বামী কোনোদিন আমাকে শাসন করেনি, আর কর থেকে চুনো ফুটি এসেছে আমাকে শাসন করছে। ওই জন্যই তুমি বিগড়েছো। তোমার যদি সঠিক শাসন হতো না, তোমার যদি তোমার বাবা মা শাসন করতো, তাহলে তুমি এরকম তৈরি হতে না, হতে নাকি কখনো। আর ছিল তোমার বর, তোমাকে একেবারে মাথায় তুলে রেখেছিল, তার জন্য তুমি ধরাকে সরা জ্ঞান করেছো, তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছে, এই হয়েছে তোমার অবস্থা। আমার সঙ্গে তো অত চালাকি চলবে না মা, একদমই চলবে না। এটাই তো প্রশ্ন, বাইরে থেকে তালাটা কে দিল? বাড়ির বউ বাড়ির দরজায় তালা মেরে চলে গেছে। সে কি রে? বৌদি ভাই, বৌদি ভাই কোথায় গেছে? আর কোথাও গেলে তালা দিয়ে যাবে কেন? শোন, আমি এত কথা বলতে পারবো না। কেন? তোদের সাথে তো খুব মাখামাখি। তোর বৌদি ভাই এলে তুই নিজে জিজ্ঞেস করে নিস কেন এই কীর্তিটা করলি, আর এটাও জিজ্ঞেস করিস যে আমাকে এভাবে ভোগানোর অধিকার ওকে কে দিয়েছে। শোন, এই বাড়িটা কিন্তু আমার বাবার, হ্যাঁ, এই বাড়িতে আমারও অধিকার আছে। আশ্চর্য, কে বলেছে তোর অধিকার নেই? অধিকারের কথা আসছে কোথায়? না না, তোর কি এই কথাটা খুব গায়ে লাগলো নাকি দাদা? এই কথাটা যদি সত্যিই তোর গায়ে লাগতো, তাহলে তোর বউ যেখানে আছে সেখান থেকে ওকে টেনে নিয়ে সেই দরজাটা খোলানোর ব্যবস্থা করতিস। তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? ভাগ্যিস আজকে আমার সাথে এখানে প্রতীক্ষা নেই। ছি 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 ছি, প্রতীক্ষা থাকলে একটা লজ্জাজনক ঘটনা ঘটতো। দেখ 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 দেখ, চারদিকে দেখ, পাড়ার লোকজনরা ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখ। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, বড় শান্তি লাগে এরকম দেখে। আরে শিমুল, তোমাদের হানিমুনে যাওয়ার কোনো প্ল্যান হয়েছে কি? কেমন কেমন? पुतुल दी, तुम ये सब बुझबे ना, ये शादी वाला लड़की लोगों का बात है। शादी के बाद हस्बैंड के साथ घूमने जाने को हनीमून कहते हैं, वो मधु चंद्रिमा। हाँ, কোথাও যাচ্ছ নাকি?
তোমার কি মাথা ব্যথা খারাপ? জানোই তো ওই বাড়িতে ওসব চলে না। তুই বরের সাথে বেড়াতে যাবি? আমার কথা শোন, আমার মা বুড়ি যেমন মানুষ, আগে বলবে যে না কোথাও যেতে হবে না, আর নয় বলবে যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যেতে হবে। চেনো না তো আমার মাকে? তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখ ভালো করে। তুমি যেখানেই যা ইচ্ছে মুনমুন করতে যাও না কেন, আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাওয়াই তো হবে না। শীর্ষা জিজ্ঞেস করলি কেন? আমরা মেয়েরা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম না, ইসিলিয়ে তো জিজ্ঞেস করলাম। আমাকে না বাদ দাও। কেন রে? তুই গেলে আমি যেতে পারবো একটু? আমার হবে না। ও তুমি পারমিশনের কথা ভাবছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরাগকে রাজি করানোর দায়িত্ব আমার, তাহলে যাবে তো? আচ্ছা শোনো না, সে না হয় পরে হবে। বলছি এখনই বর্ষায় একটা বর্ষামঙ্গল অনুষ্ঠান করলে হয় না? এই আমরা কজন, তার মধ্যে পাড়ার আর কয়েকটা ছেলে মেয়েকে জুটিয়ে নেবো, চাঁদা টাদা তুলে নিলেও ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। অল্প করে রিহার্সাল দেবো, বেশি দিন না হয় রিহার্সাল নাই বা দিলাম। আমার শাশুড়ি আবার এই ব্যাপারে খুব ভালো। অনেকদিন যদি কিছু না হয় না, তখন ঠিক বলবে, কিরে তোদের ফাংশন টাংশন হচ্ছে না তো, কি ব্যাপার, কবে হবে, রিহার্সাল কবে থেকে দিবি? হ্যাঁ, ফাংশন করতে যে টাকা লাগবে তা এখন বড্ড মিঠে মিঠে কথা বলছে। শোনো, একটা কথা কিন্তু তুমি মানবে, তোমার বরের পেনশনে কিন্তু আমরা বাপু হাত দিই না। তুমি সেই টাকা জমিয়ে রাখো, তুমি তোমার মতো করে খরচা করো, আবার পুজোর সময় সেই টাকা জমিয়ে আমাকে গয়না কিনে দেয়। আর এই যে শাড়ির দিদিরা আসছে ইনস্টলমেন্টে টাকা দিয়ে দিয়ে যে এত এত শাড়ি কিনে আলমারি বোঝাই করছো, আমি কম রাগ করি তার জন্য? তুমি শোনো আমার কথা। সে তো তোকেই দিই, বললাম তো যে আসতো তাকেই দিতাম। ও মা, আমার একটা মাত্র ছেলের বউ, তাকে দিতে আমার কত স্বাদ জাগে, তাই দি। তুই বলে কিছু আলাদা না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আমি বলে আলাদা কিছু না। আমি এবার সত্যি একটু বাপের বাড়ি যাবো, জানো, কদিনের জন্য থেকে আসবো। আমার হাড় জুড়োবে, আমার মন জুড়োবে, সব। আমার একটু রেস্ট। এই রোজ রোজ সংসারের অশান্তি আমার আর বিরক্ত লেগে যাচ্ছে। যা না, যা, পারলে যা, আমি কি মানা করেছি না? ভালোই হবে, দিব্যে আমাদের আর খোকনেতে থাকবো, আর ভালো ভালো রান্না বান্না করে খাবো। আমাতে আর খোকনেতে দেখবো কত তোমরা রান্না করে খাও, তারপরে দেখবো দুজনে এসে চিট্টির হয়ে রয়েছো। একবেলা আমাকে থাকতে দেয় না, রান্না করে নাকি খাবে বলছে। শোনো কথা, একটা বেলা যাবো কি যাবো না, রাত্রিবেলা ছেলে গিয়ে বাইকে উঠিয়ে নিয়ে চলে আসবে আমাকে, জানো আমার শান্তি নেই। সে তোর বর তোকে ছেড়ে থাকতে পারে না, তাই আমার জন্য চুরি। খবরদার, একদম বাজে কথা বলবে না, ভালো হবে না। খারাপটা আবার হবে কি শুনি? এবারই ছেলেদের ধারাটাই এরকম। তোর শ্বশুর মশাই, সে কি আমাকে কোনোদিন থাকতে দিয়েছে? তোর বড় দেয় না, এটা ওর বলার কি আছে? আমার দু চোখ একেবারে ভরে যাচ্ছে গো। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো দৃশ্য দেখছি। এবং আমাকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রাখার অধিকার ওকে কে দিয়েছে? বৌমা, তুমি একদম ঠিক কাজ করনি। তুমি সবে নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, এখন তালা দিয়ে অন্য কোথাও যাওয়া তোমার মানায়? কাকিমা, ওর সঙ্গে এত ভালো করে কথা বলে কোনো লাভই নেই। না, তাহলে তুই কি করবি ভাবছিস? কারণ খানিকক্ষণ পর তো সুরসুর করে ঘরে ঢুকে যাবে, আর তারপরেই সব ঠিক হয়ে যাবে। চুপ কর পড়ো, চুপ কর। আমাকে কি অত সহজ পেয়েছিস নাকি? দাঁড়া, আমি কোন মাকে ফোন করছি। না মানে আপনার দুটো পায়ে পড়ে, মাকে ফোন করবেন না দয়া করে। মাকে ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমি ওকে জোর করে নিয়ে গেছি, ও যেতে চায়নি। আমি পরে রাগ করেছি, ঝড় করেছি, তারপর ও আমার সঙ্গে গেছে, ও যেতে চায়নি। এই তুই চুপ কর, একদম চুপ কর, একটাও কথা বলবি না তুই। এমন তোমার কোনো সেন্স নেই, নিজস্ব কোনো সেন্স নেই তোমার। ও তোমাকে বললো আর তুমি ওর সঙ্গে চলে গেলে। মাকে বাড়িতে একলা তালা বন্ধ রেখে তুমি চলে গেছো ওর সাথে। আজকে মার যদি কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? আমার মায়ের কিছু হলে ওর কিচ্ছু এসে যায় না দাদা। ওর কি এসে যায়? শোন, ওদের পরিবারটা কিরকম ওই বিয়ের দিন ওদের বাড়িতে গিয়ে কিন্তু আমি বুঝে গেছি। আমার বন্ধুরা দুটো খাবার খেতে পারেনি বলে ফেলে দিয়েছি।
সেই জন্য এই বউ ছুটে চলে এসেছিল প্রতিবাদ জানাতে, প্রতিবাদই না। আমি তো তখনই বুঝে গেছিলাম এই বউ কেমন হতে পারে। এবার তুইও বুঝে দেখ এই বউ কেমন হবে। এই যে ঘড়ির ঘটনাটা, কি ছোট লোকমিটাই না করেছিল এই ঘড়ি নিয়ে। তুই কি ভাবছিস আমি সব ভুলে গেছি? আমি কিন্তু কিচ্ছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। আর দাদা তোকে আমি আর একটা কথা বলে রাখি, তুই তোর বউকে নিয়ে কি করবি সেটা একান্ত তোর ব্যাপার, আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু ওর যদি এরকম হালচাল হতে থাকে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে থাকতে পারবো না। আজ যদি আমার বাড়ির লোকজন বলে যে তোমার এবং তোমার বন্ধুদের কোনো শিক্ষা নেই, তখন তোমার কেমন লাগবে সেটা শুনতে? যদিও আমার বাড়ির লোক ভদ্র, এরকম কোনো কথাই তারা বলবে না, কিন্তু আজ আমি বলছি তোমাকে পলাশ, বলতে বাধ্য হচ্ছি আমি কথাটা। তোমার না সত্যি কোনো শিক্ষা নেই গো। যদি তোমার শিক্ষা থাকতো না তাহলে তুমি তোমার বড় বৌদিকে এভাবে অপমান করতে পারতে না পলাশ। আমি তো মানছি আমি ভুল করেছি, আমি বলছি আমি ভুল করেছি, তার জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তো বলছি আমি ভুল করেছি, কিন্তু পলাশ তোমরা তো অনুমান করেছিলে বলো যে আমি বিপাশাদির বাড়ি থাকতে পারি। আমাকে গিয়ে ডেকে আনলেই তো পারতে। কি এমন মহাভারত অশুদ্ধ হতো গো আমাকে ডাকলে? ও কি কথা, কি কথা, ও কি কথা, এত বড় একখানা অন্যায় করে তারপরে সে বলে কিনা কি মহাভারত অশুদ্ধ হতো? কোন মহাভারতটা অশুদ্ধি হয়ে যাবে সে আমি দেখাবো, দাঁড়া। শোন পরাগ, তোকে একটা কথা বলে রাখি, এই বইয়ের সঙ্গে কিন্তু আমি ঘর করবো না। এই মেয়ে আমার সংসার একবারে উচ্চান্নে পাঠিয়ে দেবে। এত বড় অন্যায় করেছে তারপরে কিনা এত বড় বড় কথা বলছে সে। শিমুল, তুমি অন্যায় করার পরে কি করে এত বড় বড় কথাগুলো বলছো? দেখো আমি মানছি আমি অন্যায় করেছি, আমি তো তার জন্য ক্ষমাও চেয়েছি সবার কাছে, কিন্তু তোমার ভাই যে অন্যায় করে তার জন্য কেউ কোনোদিনও আমার কাছে কোনো ক্ষমা চেয়েছে? আজ এই যে এতজনের সামনে আমাকে এত অপমান করলো, সবটাই তো শুনতে পেয়েছো তুমি, শুনতে পাওনি? বলো না, ও তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোর বড় বৌদি হই। সবার সামনে বড় বৌদি সম্পর্কে এই ধরনের কথা বললো, তুমি তো কিছু বললে না। আরে ছাড়ো, বড় বৌদি হওয়ার জন্য না যোগ্যতা অর্জন করতে লাগে। আবার বড় বৌদি, আমার দাদা তোমায় বিয়ে করে এনেছে বলেই কি তুমি বৌদি হয়ে গেলে নাকি? শোনো, বৌদি হওয়ার জন্য একটা মিনিমাম যোগ্যতা অর্জন করতে লাগে, সেটা তোমার নেই। তোমার মতো মেয়েদের না ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া উচিত। আবার আমার চরিত্রের সমালোচনা করছো তুমি। সত্যি শিমুল, এনাফ ইজ এনাফ। আমাকে কি আমার চুলের মনে ধরে মারতে দেখ, আমার থেকে ছোট, আমার দিদি হয়, আমি ওকে ছোটবেলায় খাইয়ে দিয়েছি, তুই জানিস আমাকে খাইয়ে দিয়েছি, আমাকে হাত তুলছে, পুতুল আমার একটা বর থাকলে আমাকে মারতে বসে। সোনা পুতুল দিতে তুমি কেঁদো না, একদম কেঁদো না। আমি জানি না আমার কি হবে, এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতে হয় চলে যাব, কিন্তু যতদিন আমি এই বাড়িতে থাকবো না আমার গায়ে কেউ কোনোদিনও হাত তুলতে পারবে না। হ্যাঁ গো পুতুল দি, আমি তোমাকে বলে দিলাম, কেঁদো না। যাক পরাগ, বলো যাও, গিয়ে সব হাত মুখ ধুয়ে নাও, কি যাও,
আমি আগে ফোনটা করে নিই। বলি কার জন্য ভালো লাগেনি তোর? কার জন্য ভালো লাগেনি? তোর দিদির জন্য তো। হ্যাঁ, কি করবো বল 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 বল, কি করবো? বলে আমার মেয়েটাকে তো আমি গলা টিপে মেরে ফেলতে পারবো না। কি করবো বল না? আশ্চর্য তো, আমি তো মানলুম আমার মেয়ে খারাপ, আমার মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার মেয়ে মুখ করে, কিন্তু সে তো তোদের ভালোবাসে রে বাবা। ভালোবাসে নে বল? কিন্তু তুই এই যে এত বকাঝকা করিস, এত কিছু করিস, ওকে কোনোদিনও বাজার থেকে দুটো বিস্কুট এনে বলেছিস নে দিদি তুই খা? বলেছিস? সে কিন্তু করে। অবরে সবরে বাড়িতে যখন ভালো রান্না হয় সে কিন্তু বারবার এই কথাটা বলে, ও মা ভাইদের জন্য রেখেছো, ভাইদের জন্য রেখেছো। একা একা খেয়ে নেয় নে, তোদের জন্য রাখতি বলে তো। কি করব আমি বল না, কি করব আমি? বাপ নেই, বাপ পড়া মেয়ে একটা, তাকে যদি তোরাও এরকম দূর চাই করিস সে কোথায় যাবে বল দেখিনি? আর তোমরা তো সবাই জানো, সবার সামনে ওরা নেমন্তন্ন করে গিয়েছিল, তোমরা যেতে বারণ করেছিলে। পুতুল দি বায়না করেছে তাই পুতুল দিকে নিয়ে গেছি। হ্যাঁ, আজ তোমরা একটু আগে চলে এসেছো তাই তোমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। বলি তা না হলে কি হতো? কি হতো? তুমি মুখ মুছে নিতে, তাই তো? বলতে কোথাও যাওনি, তারপরে রোজ যেমন যাচ্ছিলে তেমন যেতে, আমরা কেউ জানতে পারতাম না। তাহলে তুমি বুঝে দেখো যে এই ব্যাপারখানা কত বড় ঠকা আমাদের কাছে, ভেবে দেখো একবার। মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে বলুন, আপনি আমাকে শাসন করুন। দেখুন, আপনি তো আমায় শাসনও করেছেন, আমি তো আপনার সব কথা শুনেছি। তারপর আমার মাকে ফোন করলেন। আমার মায়েরও তো বয়স হয়েছে, বলুন, সেও ব্লাড প্রেশারের রোগী। এখন তার মনের অবস্থা কি হচ্ছে বলুন তো? তারপরে তাকে আপনারা ডেকেও পাঠিয়েছেন, বলেছেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ বলেছি, যদি আমাদের বাড়িতে থাকতে হয় তাহলে তো আমাদের কথা শুনেই থাকতে হবে না? আর তুমি যখন সেটা পারছো না তখন তো তোমাকে চলে যেতেই হবে বাপের বাড়িতে। হ্যাঁ শোনো, তোমার দাদারা যদি তোমাকে খেতে না দেয় তাহলে তোমার খাই খরচা যা হয় সব আমি দেব। শোনো, এটা না কোনো দয়া নয়, এটা আমার পাওনা। বাহ 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 দাদা, দেখ 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 কি মেয়ে বিয়ে করেছিস, নিজেই দেখ। এখন থেকেই অধিকার ফলাচ্ছে, নিজে তো আমাদের সঙ্গে কিছু মানিয়ে গুছিয়ে নেবেই না, উল্টে আবার তোর থেকে খোরপোশ আদায় করবে। দেখেছিস তো, আমি প্রথমেই বলেছিলাম এই বিয়েতে কিন্তু তোর ঠকা হয়েছে, এবং সেটাই এখন প্রমাণ হচ্ছে। তোমরা বোধহয় বিয়েটা লাভের জন্য করো, সেই জন্যই পলাশ তুমি একটা চাকরি করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ। কিন্তু একটা কথা জেনে রেখো, মেয়ে মানুষ মানে শুধু লাভ নয়, মেয়ে মানুষ মানে শুধু জিতে যাওয়া নয়। কখনো কখনো না ঠকে গিয়েও ভালো সংসার করা যায়, কখনো কখনো ঠকে গিয়েও আনন্দ পাওয়া যায়। বিয়ের মানে এটাই। দেখো মা, দেখো জ্ঞান দিচ্ছে, এত বড় সাহস, আমাকে জ্ঞান দিতে এসছে ও। বললুম নে, বললুম নে একটি কথাও বলবে না, বললুম নে যতক্ষণ এখানে আছো আর একটি কথাও বলবে না, কেমন? বলেছি তো, তোমার খাবার দাবার ঠিক সময় তোমার ঘরে পৌঁছে যাবে। নতুন বৌমা একটা অন্যায় করেছে, বাইরে থেকে তালা দিয়ে পুতুলের কথায় বেরিয়ে যাওয়া উচিত হয়নি। আসলে বৌমাও বুঝতে পারেনি যে আমাদের বাড়ির ছেলেরা এত তাড়াতাড়ি চলে আসবে, নাহলে তো এরকম অঘটনই ঘটতো না। ও কি কথা ছোট? তার মানে তুই বলতে চাস
ও রোজ রোজ এরকম চুরি করে যেত, ধরা পড়তো নে, সেটা খুব ভালো হতো, তাই তো? তারপর একদিন পাড়ার লোকের কাছে আমাকে শুনতে হতো যে বাড়ির বউ এই কাজটি করে। ও দিদি, ভুল বোঝাবুঝি যা হয়ে গেছে মিটিয়ে নাও না, মাফ করে দাও না মেয়েটাকে। পাড়ায় নানা লোকে তো নানা কথা বলবে। বৌদি ভাই কিন্তু অত দোষ ছিল না, পুতুলদি তো নিজেই বলছে পুতুলদি জোর করেছে। তুতুল শোন, আমাদের সংসারের ব্যাপারে তুই কোনো কথা বলিস সেটা কিন্তু আমি চাই না। কোনো কথা বলিস না তুই। আচ্ছা পড়া, এই কথাটা কি তুই আমাকেও বললি? তাহলে আমরা এক্ষুনি চলে যাব। দিদি আসতে বলেছে তাই এসেছি, নাহলে তো আসতামও না। কি মুশকিল, তোমাকে কেন বলবো কাকিমা? কথাটা আমি তুতুলকে বলছি। তুতুলকে বলছি তার কারণ ও ছোট, ওর এইসব ব্যাপারের মধ্যে কথা বলাটা ঠিক দেখায় না। আসলে আসলে তুতুলও ভয় পাচ্ছে। ও যতই ছোট হোক, ওরও তো বিয়ে হবে। ওর সাথে যদি এরকম ঘটে, তাহলে ও কি করবে সেটাই মেলাচ্ছে। সেই জন্যই এই কথাগুলো বলেছে। ও যদি ওরকম আচরণ করে তাহলে ওকেও ভোগ করতে হবে। তার থেকে ভালো এখন থেকেই শিখে নিক, কারণ শ্বশুর বাড়িতে তো আর স্বেচ্ছাচারিতার জায়গা নয়, তাই না? এখানে সবার নিয়ম মেনে তবেই চলতে হয়। মাসিমা, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বিশ্বাস করুন আমরা কিন্তু আমাদের বোনকে এরকম শিক্ষা দিইনি কোনোদিন। ও যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড বিয়ের পরে এখানে এসেই করবে, আমরা সেটা সত্যি বুঝতে পারি। আমাদের বাড়িতে আমরা কখনো এরকম করি মা? বড় বৌমা, আমি এই ব্যাপার নিয়ে এখানে কিছু বলতে চাই। আমি মানছি শিমুল একটা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তোমরাও এমন অনেক কাজ করেছো যেটা সবসময় আমার পছন্দ হয়নি। ছেলেদের ওপর দিদির জোর আছে, তাই ছেলেরা দিদির পক্ষ নিয়ে কথা বলে। আমার পক্ষ নিয়ে তো কথা বলার কেউ নেই, আমার পাশে দাঁড়ানোরও কেউ নেই, তাই সবসময় আমি সবকিছু বলতে পারি। না না মা, তুমি কি কথা বলার মধ্যে নেই বলো তো একবার। এক মিনিট। এইরকম একটা অপরাধের জন্য তুমি মেয়েকে একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে? না না, একেবারে পাঠানোর কথা তো হচ্ছে না। ওকে কয়েকদিন বাপের বাড়িতে নিয়ে যাও, সেখানে গেলেই ও বুঝতে পারবে সেখানে কত সুখ। এই তো দেখাই যাচ্ছে, দাদারা তো এখন থেকেই কোনো দায়িত্ব নিতে চাইছে না, তারা তো ঘাড় কাত করতেই চাইছে না। দেখো, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি, এখন আমরা ওকে নিতে যাবো কেন? আমাদের তো একটা সংসার আছে, একটা দায় দায়িত্ব আছে নিজেদের প্রতি, সংসারের প্রতি, তাই না? তাছাড়া আমরা কেন শিমুলের দায়িত্ব সারা জীবন নিয়ে চলবো? তাছাড়া বরং আমি একটা কথা বলি মাসিমা, আপনাদের বাড়িতে বিয়ে দিচ্ছি যখন, আপনারা শিমুলকে আপনাদের মতো করে তৈরি করে নিন। আমাদের কোনো আপত্তি নেই। তৈরি করে নিন মানেটা কি? এত অপমান করে হয়নি, এবার কি ওর গায়ে হাত তুলবে? সেটাকেই তোমরা তৈরি করে নেওয়া বলছো? শিমুল, আমি একটা কথা বলে দিলাম, যতদিন তোর ছোট বৌদি আছে ততদিন তুই ওই বাড়িতে আসতে পারিস। খবরদার, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো কাজুরি। বাড়াবাড়ি তো আমি বরাবরই করে এসেছি, তাই জন্যই তো আমার এত বদনাম। তুমি খাওয়াবে তো? বাহ 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 বাহ, এ তো দেখছি আপনারা নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছেন। তাহলে বুঝুন, আমাদের কথাটা একবার ভেবেই দেখুন যে দুদিন হয়েছে এখানে এসছে, তার মধ্যে কি হাল করেছে আমাদের বাড়িটার। একটু মানিয়ে থাকতে পারলি না তো? খুব ভালো লাগছে না এই যে কথাগুলো হচ্ছে, সেগুলো শুনতে খুব ভালো লাগছে। তোমার জন্য আমার ছেলেদের মধ্যে অশান্তি, আমার সংসারে অশান্তি। ভয় পেও না মা, ভয় পেও না। আমি তো বললাম তোমাদের আমি যাব না, কোথাও যাব না আমি। আমার যদি এ বাড়িতে জায়গা না হয় তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। তুই না খুব ভালো মানুষ, তুই খুব ভালো মানুষ। ওরা তোকে জোর করে তাই দিচ্ছে, এবার তোকে জোর করে তাই দিচ্ছে।
আমি তোকে কোথাও যেতে দেবো না। হ্যাঁ শোন, এ বাড়িতে না আমার অধিকার আছে, আমার অধিকার আছে এই বাড়িতে। আমার বাবা বাড়ি, এটা আমার বাবার বাড়ি। তুই আমার ঘরে থাকবি, হ্যাঁ তুই আমার ঘরে থাকবি, আমি আর তুই থাকবো, আমি আর তুই থাকবো। দরকার নেই কাউকে, আমার দরকার নেই। কোথাও যাবে না, আমার বাড়ি থেকে যাবে, কোথাও যাবে না, কোথাও যাবে না। দিদি এরকম যখন একটা কাজ হচ্ছে, না না নিজের চোখে এসব আমি দেখতে পাবো না। চল তুতুল বাড়ি চল। কিছু কথায় ঝগড়া হলো, কিছু কথায় আড়ি, খবরদার মোদি, কথায় এই দৃশ্য আমাদেরও দেখতে ভালো লাগছে না। পড়োশীদের বাড়ি, তুমি আর যাই করো প্লিজ নাক্ষর দিও না, দিও না। কি করবো বলো? একবার নাক্ষর দিলে যদি সবটা ক্ষমা হয়ে যায়, তাহলে নাক্ষর দিই, আমার শাশুড়ি মাও একটু শান্তি পাক। কালো মেঘে ঢাকা, কার কাছে কই মনের কথা, কার কাছে কই। পরাগ, বারণ করো, বারণ করো, তোমার বউকে নাটক করতে বারণ করো। আচ্ছা যাও, ক্ষমা করে দিলাম, এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে আর কোনোদিন যদি এরকম অন্যায় কাজ করে, তাহলে পরাগ শুনে রাখো, আমি কিন্তু পলুকে নিয়ে ওপরের তলায় থাকবো। তুমি তোমার বউকে বুঝে নাও। মা তোমার কি মনে হয়? হ্যাঁ কি মনে হয় তোমার আমি তোমার সঙ্গে না থেকে বউয়ের সঙ্গে থাকবো? এখন অব্দি মনে তো হয়নি, তবে কে জানে ভবিষ্যতে কি হয় বলা তো যায় না। দেখুন আমি কিন্তু এখনই বলছি, আর কিন্তু এই কথাটা বলবো না, এবারই শেষ সুযোগ। এরপরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু সত্যি আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। তখন কিন্তু আমি এই কথাটা বলবো না যে আপনারা ওকে কিছুদিনের জন্য নিয়ে যান। তখন আমি পরিষ্কার বলে দেব যে ওকে আপনারা চিরকালের জন্য বাপের বাড়িতে নিয়ে যান, ওখানেই রাখুন। তারপরে আপনারা রয়েছেন সবাই, আপনারা বুঝবেন, আপনারা ডিসিশন নেবেন কি করবেন ওর সঙ্গে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বাবা, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কাঁদছিস কেন তুই? তুমি এখান থেকে আমার বাপের বাড়ির লোকেদের কোনো খাবার দিও না, কোনো মিষ্টি দিও না। যদি দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। শুনুন শুনুন, আপনাদের মেয়ের কথা শুনুন গো। এত বড় কথাটা তুমি বললে কেন শুনি? তোমাদের যদি দেওয়ার ইচ্ছে থাকতো না, অনেক আগেই ওদের খাবার দিতে পারতে, মিষ্টি দিতে পারতে। সেটা যখন দাওনি, আর ওরা তো এখানে খেতেও আসেনি, ওরা এখানে বোঝাপড়া করতে এসেছে, হয়ে গেছে বোঝাপড়া, ওরাও নিশ্চিন্ত। ওদের ঘাড়ে করে তো আর আমাকে নিয়ে যেতে হবে না, এই ওদেরও মিষ্টি মুখ হয়ে গেছে। বলছি মা, বড়দা ভাই, ছোটদা ভাই, ছোট বৌদি, তোমরা এবার এসো, বুঝলে তো? তোমরা সবাই এসো, শান্তির নিঃশ্বাস ফেলে একেবারে বাড়ি যাও। তোমাদের তো আর আমাকে নিয়ে যেতে হচ্ছে না। আর একটা কথাও জেনে রেখো, আমাকে যদি এরা দূর দূর করে তাড়িয়েও দেয় না, কোনোদিনও আমি তোমাদের বাড়িতে যাব না। যদি দরকার পড়ে আমি গঙ্গায় ডুবে মরবো, তবুও আমি কোনোদিন ওই বাড়িতে যাব না। আমি তোমাদের কথা দিলাম, তোমরা এবার এসো,
ও ছোট বৌদি, যাও তোমরা সবাই এসো এবার। শিমুল, আর ডেকো না মা, ডেকো না আমাকে, আমি বুঝে গেছি মা আমার দাম ঠিক কতটুকু। আমার যে কানা করিও দাম নেই সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তাই আমাকে না আর ডেকো না মা, তোমার এই 2 মিনিটের ডাকে আমি আর কোনো সাড়া দিতে চাই না। যদি সাড়া দিয়ে যে আমাকে তো এখন এখানে থাকতে হবে, এই থাকার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, তাই সেটা আমি চাই না। তোমাকেও তো মানিয়ে গুছিয়ে চলতে হবে বলো তোমার ছেলেদের সাথে। তাই তুমি এসো, ভালো থেকো মা, যেখানে আছো সেখানেই ভালো থেকো। তোমার মেয়েকে দেখার জন্য তুমি আর বায়না করো না। কিছু কথা আমি এই জীবনটাই মানিয়ে নেব গো, আমি ধরে নেব যে আমার আর কেউ নেই। বাঁচতে গেলেও আমাকে এখানেই বাঁচতে হবে, আর মরতে গেলেও আমাকে সেই এখানেই মরতে হবে। কিছু কথা একটা কথা বলবো দিদি? বলছি অষ্টমঙ্গলার জন্য ওদের দুজনকে একটু পাঠিয়ে দেবেন। আমাকে বলবার কোনো প্রয়োজন নেই, মেয়েকে বলে যান, তাহলেই তো হবে। না মানে জোর খোলার একটা নিয়ম আছে। বলি শুনলেন তো আপনার মেয়ে কি বললে? এর উপরে তো আমার আর কিছু বলার নেই। লজ্জায় লজ্জায় বলছে মেয়েটা, ঘেন্নায় বলছে। তোমরা বুঝতে পারছো না, পারছো না বুঝতে? হ্যাঁ, তোমার তো মেয়েও, তুমি চেনো না তোমার মেয়েকে, চেনো না? জোর তো আমার বিয়ের রাতেই খুলে গেছে মা, তাই অষ্টমঙ্গলায় গিয়ে আমার জোর খোলার আর কোনো দরকার নেই। জোর খুলতে আমি আর যাব না, এখনই বলে দিলাম। এসো তোমরা। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল বিপাশাদি, জিজ্ঞেস করছিল সেদিন কোনো ঝামেলা হয়েছে কিনা, তাই আমি বলেছি জেঠিমণি। ও কি কথা? তার মানে তো এই বাড়ির মেয়ে হয়ে কুটকচালি করে বেড়াচ্ছিস পাড়ায় পাড়ায়। কুটকচালির তো কিছু নেই, আমারই ডাকে শিমুল আমার বাড়িতে গেছিল নিমন্ত্রণ খেতে। এবার আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে বলে যদি ওকে এতটাই অপমানিত হতে হয় এবং সেটা এত দূর অবধি যায় যে তোমরা নাকি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছো, তাহলে তো স্বাভাবিকভাবে এই খবরটা কানে গেলে আমাদের আসতে হবে, বাড়ি বসে তো থাকতে পারবো না। আমি তো ভাবতেই পারছি না যে এই সামান্য একটা কারণে আপনারা ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিলেন। দেখো সুচরিতা বৌদি, এটা আসলে আমাদের বাড়ির ব্যাপার তো। আমার মনে হয় এখানে আমাদের বাড়ির লোকজনের কথা বলাটাই ভালো, বাইরের লোকদের এর মধ্যে ইনভলভ হওয়াটা বোধহয় ঠিক দেখায় না। বলতাম না তো, पर কি জানো তো পরাগ, তোমার বউ যদি আমাদের ইনভিটেশনে গিয়ে এরকম প্রবলেমে না পড়তো না, আমরা কিচ্ছু বলতাম না। তা শিমুল, তোমার অষ্টমঙ্গলায় যাওয়ার কথা ছিল না, গেলে না? আমরা তো সেই জন্যই দেখা করতে এলাম। যখন আসছিলাম তখন দেখি ওরাও আসছে। দিদি, তুমি আবার বলো না জানো, আমরা সবাই একসাথে এসেছি। আমি অষ্টমঙ্গলায়ও গেছে কিনা দেখা করতে এসেছিলাম মেয়েকে নিয়ে, তখন দেখলাম বউরাও আসছে, আর তুতুল পড়িয়ে আসছিল, তখন বোধহয় বিপাশার সঙ্গে দেখা হয়েছে, তাই না বিপাশা? তো কৈফিয়তের কি আছে তা তো আমি বুঝতেই পারছি না। কেন বলো দেখি? আমাদের পাড়াতে একটা মেয়েকে এভাবে নিগ্রহ করা হবে, সেটা যদি আমাদের কান অব্দি এসে পৌঁছয় খবরটা, তাহলে আমরা চুপ করে তো বসে থাকবো না, সেই জন্যই এসেছি। একটা সামান্য কারণ, কি এমন ব্যাপার এটা? হ্যাঁ রে শিমুল, তুই কেন ফোন করে জানাসনি আমাদের?
ছাড়ো না বিপাশাদি, এর মধ্যে কথা বলে আর কি হবে বলো তো? দেখো, এটা আমার নিজের লড়াই। এই লড়াইটা তো আমাকে নিজেকেই লড়তে হবে। তোমরা এর মধ্যে কিছু করতে পারবে না। হ্যাঁ, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু পাঠিয়ে দিতে তো আর পারিনি। আমি তো এখানেই আছি, তাই চিন্তা করো না তোমরা। শিমুল, তুমি ওই অষ্টমঙ্গলায় যাচ্ছ না? না। কেন? আজ তো অষ্টমঙ্গলায় নতুন জোর খুলতে যেতে হয়, যাবে না কেন মা? যেতে হয় নাকি এই বাড়িতে তোমার কোনো বাধা আছে? ও কি কথা রে ছোট? তোর কি মনে হচ্ছে সবসময় বুঝি আমরাই তাকে বাধা দিচ্ছি? হ্যাঁ, শুধু না শুধু শুধু সে নিজে থেকে যায়নি, না আমরা যেতে দিই নে? জিজ্ঞেস কর। কি গো, বলো বলো বলো, নিজে মুখে বলো। এই করেই তো আমাদের নামটা খারাপ হচ্ছে পাড়ায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বাড়িতে এত লোকজন এসে এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি না কেন? আমরা তো কাউকে ডাকিনি। হর ওয়াক্ত ডাকলেই যে আসতে হবে, বরনা আমরা আসতে পারবো না, এরকম তো কোনো মতলব নেই না। আর वैसे আমি তো জানি যে আমি अगर এরকম কোনো প্রবলেমে পড়বো তো আমার পাড়ার বউরা আমার পাশে ঠিক থাকবে। কেন এসছি জানো তো পরাগ? আসলে আমরা না জেনে গেছি যে আমাদের সঙ্গে আমরাই আছি, না আছে আমাদের বাপের বাড়ি, না আছে শ্বশুর বাড়ি। সেজন্য দেখো, শিমুলে বুঝতে পেরেছে ও অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যেতে চাইছে না। আর वैसे भी আমরা अगर আমাদের পাশে থাকবো না তো আর কে থাকবে বলো? কিন্তু কি বলো তো, আমি না এত সোজা মেয়েও নই। তুমি ঠিক আমাকে যতটা সোজা মেয়ে ভাবো, আমি ঠিক ততটা সোজা নই। আমায় যদি কেউ ভালোবেসে কিছু বলে না, আমি তার জন্য সর্বস্ব করে দেব। ঘরের সব কাজ করে দেব, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড়া, সব সব করে দেব। কিন্তু আমায় যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, যদি আমার উপর কর্তৃত্ব ফলায়, আমি না তাহলে একেবারে বিগড়ে যাব। আর বিগড়ে যদি যাই, একেবারেই বিগড়ে যাব। আর বিগড়ে যাওয়া মানে কিন্তু এই নয় যে আমি বাপের বাড়ি চলে যাব। আমি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকবো, এখানেই থাকবো। এখানে থেকে আমি লড়াই করব। অনেক কিছু চাপিয়েছো আমার উপর, তোমরা অনেক অন্যায় চাপিয়েছো। কোনো অপরাধ করিনি, তাও চাপিয়ে দিয়েছো। হ্যাঁ, মানছি, একটা অন্যায় করে ফেলেছিলাম, বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলাম। সেটা অন্যায় হতে পারে, কিন্তু অপরাধ নয়। তার জন্য তো আমাকে অনেক হিউমিলিয়েট করেছো, অনেক কথা শুনিয়েছো। শুধু যে আমাকে কথা শুনিয়েছো তা নয়, আমার বাপের বাড়ির লোককেও কথা শুনি। মাঝরাত অব্দি নিজেই বা জেগে থাকো কেন? আমাকেই বা জাগিয়ে রাখো কেন? মানেটা কি? হ্যাঁ, মানে আমি কি তোমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করবো বলে বিয়ে করে নিয়ে এসেছি এ বাড়িতে? দেখো, স্বামী হিসেবে কিন্তু আমারও কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলো কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। এটা কি তোমার মনে হয় তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? কর্তব্য? তা কর্তব্য বুঝি এক পক্ষেরই হয়? কর্তব্য না উভয় পক্ষের হয়। আমি সব সময় তোমার প্রতি কর্তব্য করে যাব, তুমি আমার প্রতি কোনো কর্তব্য করবে না, সেটা তো হতে পারে না। বলো তো, তুমি আমার প্রতি কি কর্তব্য করেছো? তার মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কোন কর্তব্য করেছি? তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সমস্ত কিছু করছি, এরপরও তুমি এই প্রশ্নটা করছো আমাকে? বাহ 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 বাহ, খাওয়ালে পড়ালেই বুঝি কর্তব্য করা হয়? আর মনটার বুঝি কোনো খোঁজ রাখতে নেই? তুমি একবার ভেবে দেখো তো, আমি আমার বাড়ি ছেড়ে, আমার আপনজনদের ছেড়ে, আমি তো তোমাদের বাড়িতে এসেছি। আপনজন? বাবা, তোমার আপনজন? তো সেই তোমার এই আপনজনদের আসল রূপটা তো দেখতে পেয়ে গেলাম শিমু। এই যে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা হলো, তখন তাদের আসল মূর্তিটা তো ধরা পড়ে গেল। তা কি আশা করেছিলে তুমি? তোমরা বলবে আর আমার দাদারা হাসি খুশি আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। আচ্ছা, তুমি হলে কি করতে? তোমারও তো বোন আছে, তার বিয়ের পর তার শ্বশুর বাড়ি থেকে যদি তাকে বলতো ফিরিয়ে নিয়ে যেতে, তুমি বুঝি ঘাড় পেতে নিয়ে চলে আসতে? দেখো, তোমার তো দিদির বিয়েই হয়নি,
তাই তোমরা তাকে বাড়িতে রাখতে চাইছো না। আমার বিয়ে হয়ে যাবার পর দাদার এই কথা বলছে। তোমাদের সাথে না আমাদের এটাই পার্থক্য। তুমি না বড্ড বেশি কথা বলো, জানো তো তুমি শিমুল। কি করব বলো তো, মুখ ফোটাতে তো বাধ্য হই, না হলে যে এখানে পারবো না থাকতে। তাও তো আমি চুপ করে থাকি, আমি তো সবসময় কিছু বলি না। কিন্তু আমি যদি তোমার কাছে কথা না বলতে পারি, আমি বলবোটা কোথায়? স্বামী বলে তুমি আমাকে একেবারে মানোই না, না? আগে মানার মতো কাজ করো, তারপর তো মানবো। মানে কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে তোমাকে দেখে তোমার প্রতি আমার এখনো কোনো শ্রদ্ধা তৈরি হয়নি। শ্রদ্ধা? কে তোমার শ্রদ্ধার দাঁত দাঁড়াবে? ওসব শ্রদ্ধা টদ্ধা না, আমার কিছু চাই না, কিচ্ছু চাই না। তুমি আমার বউ, আমি যা যা বলবো তুমি সেগুলো মেনে চলবে, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, তুমি তো এমএসসি পাশ করেছো, তোমার কোনো বন্ধু ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল, ছিল তো। কিন্তু তারা কেউ তোমার মতো ন্যাকা ছিল না। মেয়েদের সাথে তো পড়েছো, কোনো মেয়ে বন্ধু ছিল না? মেয়েরা কেন বন্ধু হতে যাবে? মেয়েরা কখনো বন্ধু হয় নাকি? ও আচ্ছা, শোনো, সহপাঠীরা না সহপাঠীর জায়গাতেই ছিল। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের, আর যাই হোক, বন্ধুত্বটা হতে পারে না। সেই যে মনে এরকম ধারণা নিয়ে বসে থাকে, সে নিজের স্ত্রীকে কি ভালোবাসবে? সে তো কোনোদিনও নিজের স্ত্রীকে সম্মান করতে পারবে না। জানো তো, আমি চিরকাল ভেবেছি যে বন্ধুত্ব ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও সফল হয় না। আর তুমি ভেবেছো যে মেয়েদের সাথে কোনোদিনও বন্ধুত্বই হয় না। তোমার আর আমার নেই বিভেদ, যেটা কোনোদিনও মিটবে না। আরেকটা কথা বলি তোমায়, কারোর বাড়ি রিহার্সাল করতে যাওয়াতে যদি তোমার আপত্তি থাকে, আমি যাব না। কিন্তু তারা যদি আমাদের বাড়িতে আসে, আমি বারণও করব না। পাড়ায় ফাংশন, সেখানে তো সবাই আসে, তোমরাও তো বসে বসে দেখো। বলো, প্রথম সারিতে সিট না পেলে তুমিও তো রাগারাগি করো। চুপ কর, নিজের চরকায় তেল লেগে যা। আমার বাড়ির কাউকে নিয়ে তুই একটাও কথা বলবি না। সুচরিতা দি, বলছি গানটা চালাও তো, না হলে চিৎকার চেঁচামেচি কিন্তু থামবে না। চালাও। কি কথা? হ্যাঁ, এই তুমি এতখানি অমান্য করছো আমায়? আমারই মুখের উপর গান চালিয়ে দিচ্ছ, আবার আমারই চোখের সামনে দেই দেই করে ওদের নাচ শেখাচ্ছ। ওরে আমি কি করলো? ও পরাগ রে, আমি তো জীবনটা একেবারে সর্বনাশ করে দিলাম রে। হ্যাঁ, কতবার করে তখন বলেছিলাম, ও পরাগ, এই মেয়েকে দেখে তুই মোহিত হলি কেন? একে তুই বিয়ে করিস নে, বিয়ে করিস নে, তুই শুনলি নে? এ মেয়ের না আছে দেখতে কোনো রূপ, না আছে লেখাপড়ায় কোনো গুণ, তাকে তুই কেন জোর করে বিয়েটা করলিস? ভেমরতি, ভেমরতি, মানুষের ভেমরতি ধরে নে। আমার ছেলেটা তখন ঠিক সেই ভেমরতি ধরেছিল। চুপ করবি? একটা ভালো জিনিস হচ্ছে দেখতেই দিচ্ছে না, কিছুতেই দেখতে দিচ্ছে না, খালি বক 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 করেই যাচ্ছে। চুপ করো পুতুল দি, কেন কথা বলছো? মাও কথা বলে যাচ্ছেন, তুমিও কথা বলে যাচ্ছ, এতে তো আরো চিৎকার চেঁচামেচি হচ্ছে। তুমি থেমে যাও না, মাও ঠিক চুপ করে যাবেন। কি তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, বকতে বকতে আমি চুপ করে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি, যদি কেউ কথা না বলে, আপনি হয়তো কথা বলতে বলতে এমনি চুপ হয়ে যাবেন। একা একা কতক্ষণ কথা বলবেন, টায়ার্ড হয়ে যাবেন। আমি তো আপনাকে বলছি, আপনি বসুন না, দেখুন না। এই শুরু করো তো, তোমরা শুরু করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেখান থেকে বাচ্চি সেখান থেকেই ধরো। নাও চলো। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানা। দেখে করো, হাত ভুল যাচ্ছে, দেখে করো। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। কে জানে বাবা, বুঝতে পারি না
একটা পাড়াতে অনুষ্ঠান হবে, সেখানে পাড়ার মেয়ে বউরা সবাই পার্টিসিপেট করবে। সেখানে যদি শিমুল পার্টিসিপেট করে খুব খারাপ হবে কি বিষয়টা, খুব ক্ষতি হয়ে যাবে, কে জানে, আমার তো মনে হয় না। না কিন্তু আমাদের বাড়িতে এগুলো চলবে না, এই রিহার্সাল এগুলো বন্ধ করো, ইমিডিয়েট বন্ধ করো। বিপাশাদি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু আমি পারলাম না গো। এরা আসলে নিজেদের কথায় এতটাই অনড়, এতটাই অচল যে নিজেদেরকে বদলাবে না প্রমিস করেছে। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে বাড়িতে ডাকবো, বিকেলবেলা নাচ গান হচ্ছে, সবার হয়তো ভালো লাগবে, সবার ভালো লাগবে এটা ভেবেই যে বিকেলটা একটু ভালো কাটছে বাড়িতে। কিন্তু না গো, এদের কোনো কিছুই ভালো লাগে না, সবকিছু এদের খারাপ লাগে। আমি আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখানে আর কিছুই হবে না গো, তোমরা বরঞ্চ অন্য জায়গায় রিহার্সাল করো, আর যা করবে আমাকে বাদ দিয়েই করো। এটা তো হতেই পারে না, তোকে বাদ দেবো কি করে? না না, তুমি পার্টিসিপেট করবে। হ্যাঁ, আমরা তো সবাই পার্টিসিপেট করছি শিমুল, সির্ফ তুমি করবে না। पर क्यों? না, তোমার নিজের তো কোনো মানা নেই, সবাই মানা করার জন্য তুমি এটার ভ্যালু কেন দেবে আমি বুঝতে পারছি না। দেখ 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 কেমন আমাদের ঘরের বউকে ভাঙাতে এসেছে, দেখ। এই যে মেয়ে, তুমি তোমার শ্বশুর বাড়িতে নিজে অশান্তি করেছো, আবার আমাদের বাড়িতে এসেছো বউ ভাঙাতি, না? শোনো, খবরদার বলে রাখলুম, তুমি যদি আর একটা অধিক কথা বলেছো না, তাহলে কিন্তু আমি তোমার স্বামীর কাছে গিয়ে তোমার নামে নালিশ ঠুকে দেবো, তোমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তোমার নামে নালিশ ঠুকে দেবো। হ্যাঁ, আমাকে কিন্তু সোজা মানুষ পাও নে। এই শীর্ষা, আর কথা বাড়িও না, শুনতে পাচ্ছ তো কি বলছে। এখন যদি তোমাদের বাড়িতে গিয়ে নালিশ করে, তোমাদের বাড়িতে শুধু শুধু অশান্তি হবে। আর দয়া করে কথা বাড়িও না, এবারটা আমাকে ছেড়ে দাও, তোমরা অন্য কোথাও রিহার্সাল করো। রিহার্সালে তুমি এমনি এমনি যাবো না, গেলে আমি তোকে নিয়েই যাব। পরিষ্কার বুঝতেই তো পারছো বিপাশাদি, আমার যাওয়া হবে না। আমাদের ছোট করার জন্যই করেছে তো। শিমুল, তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও এই কাজটা তুমি কেন করলে? আমি কিন্তু তখনই তোমাকে বলেছিলাম, তুমি বারণ করেছো, আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাব না, কিন্তু ওরা যদি আসে তখন আমি না করব না। আরে তোর নাম দেখাচ্ছে তো, তোর অজুহাত দিচ্ছে। আমাকে আগেও বলেছে, এখনো বলছে তোর সঙ্গে নাকি কথা হয়েছে ওর। কি রে? আমার সঙ্গে তো তোমার কোনো কথা হয়নি। কথা হয় না? দেখ দেখ দেখ, কি মিথ্যেবাদী মেয়ে, হ্যাঁ, কি জাহাবাজ মেয়ে গো। কোথায় কোথায় মিথ্যে কথা, কোথায় কোথায় মিথ্যে কথা। মা, আর যাই বলুন আমাকে মিথ্যেবাদী বলবেন না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি কিন্তু আপনার ছেলেকে এই কথাটা বলেছিলাম। হ্যাঁ, ও ভেবেছিল হয়তো আমি মুখে যেটা বলছি সেটা আমি কাজে করব না, কিন্তু এখন থেকে জেনে রেখো, আমি মুখে যেটা বলি আমি কাজেও সেটা করি। বাজে মেয়ে একটা, হ্যাঁ, নিজেকে বিশাল কিছু মনে করছে একেবারে, ছেলেকে একটু শিক্ষা দিতে পারে না, আবার বড় বড় কথা। মা, দিদিরও আজকে খাওয়া বন্ধ। এই শাস্তিটাই তো আমি কতদিন আগে দিতে বলেছিলাম ওকে, মা দেয় না বলেই তো। যাকে মা, তুমি চলো, আমরা খেয়ে নি, তুমি চলো, কারণ এই উৎপাত তো চোখের সামনে থেকে যাবে না। আর ওকে বলো এখান থেকে চলে যেতে, বলো। কি হলো, শুনতে পাচ্ছ না তুমি কানে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কোথায় যাব আমি? এই মাঝরাতে কোথায় যাব? এখন তোমার মনে হচ্ছে না শিমুল তুমি কোথায় যাবে মাঝরাত্রে? আগে মনে হয়নি? হ্যাঁ, আগে তোমার এটা ভাবা উচিত ছিল। বাইরে যাবে কোথায় তুমি? যাবার তো কোনো জায়গা নেই, সেই তো এই বাড়িতেই তোমায় পড়ে থাকতে হবে।
যখন এই বাড়িতে তোমায় পড়ে থাকতেই হবে শিমুল, তখন এই বাড়ির লোকেদেরকে তুমি অসম্মান করছো, অপমান করছো তাদের। লজ্জা করে না তোমার? আবার তুমি আমাকে পুলিশের ভয় দেখালে না? পুলিশের ভয় দেখাচ্ছ তুমি আমাকে, এত বড় স্পর্ধা তোমার। আবার আমাদের বাড়িতে লোকজন নিয়ে এসে তুমি নাচ গানের রিহার্সাল করছো। হ্যাঁ, রিহার্সাল তোমার গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দেবো সব। আমি একটা কাজ করবো জানো তো, আমি পাড়াতে গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলে আসবো যে আপনারাই আমাদের এই অশান্তির জন্য দায়ী। তখন তুমি বুঝতে পারবে, দেখি তারপরেও কে আসে। বন্ধ কর, বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে। আমরা সারা রাত বাইরে থাকবো। আমাদের না খাইয়ে তোরা বাইরে রাখবি তো? রাখ, দেখি তোদের এই অনিশ্চিতি কতদিন চলতে পারে। দেখি সৃষ্টির কাজ তুমি এই মেয়েটাকে দিয়ে করাও। হ্যাঁ, করাও না? আবার তুমি এখন বাবা দাইদের কথা বলছো? যতক্ষণ না তুমি আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবে ততক্ষণ তুমি এখানেই থাকবে, ঘরে ঢোকা হবে না তোমার। না, আমি ক্ষমা চাইবো না। তাতে যদি আমাকে আজীবন এখানেই বসে থাকতে হয়, আমি এখানেই বসে থাকবো। আমি তো কোনো অন্যায় করিনি। আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমি কারোর কাছে আমার মাথা নোয়াবো না, কারোর পায়ে আমি মাথা নোয়াবো না। এত বড় বড় কথা বলে যাচ্ছ এখনো তুমি তোমার মাথা নোয়াচ্ছ না, তাই তো? এখনো তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে না। এখনো তোমাকে ভালো কথা বলছি শিমুল, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাও, মাকে বলো যে তোমার অন্যায় হয়ে গেছে। মা হয়তো তোমায় ক্ষমা করে দিতে পারে, না হলে কিন্তু। তা না হলে কি? তা না হলে যা হবে তাই হোক। দেখো, এই যে আমাকে অপমানটা করেছে, অপমান তো আর ফিরিয়ে নিতে পারবে না। আর আমি ক্ষমা চাইবো না, আমার বাবার শিক্ষা। আমি যখন অন্যায় করিনি আমি কারোর কাছে ক্ষমা চাইবো না। পরাগ, পারবি না, ওর সঙ্গে মুখ লাগিয়ে পারবি না। তুই চলে আয়, চলে আয়, ঘরে চলে আয়। ও বাইরে গিয়ে চিৎকার করছে যাতে পাড়ার লোক শুনতে পায়, বুঝিস না? কেন? পাড়ার লোক শুনলে কি হয়? ঘরে এত অশান্তি হচ্ছে আর পাড়ার লোক শুনলেই দোষ? আর যদি পাড়ার লোক শুনলে অসুবিধা হয় না, তাহলে ঘরে অশান্তিটা বন্ধ করা উচিত ছিল। দেখো, আমার সাথে না একই কথা বলে লাভ নেই। তোমরা যেটা বলছো সেটা আমি শুনবো না। শুনবে না তো তুমি? থাকো বাইরে। দেখলি তো শিমুল কেমন আমাদেরকে ঘরের বাইরে বার করে দরজা বন্ধ করে দিল। আগে আমরা সারা রাত না খেয়ে বাইরে থাকবো। তুমি থাকলে কেন পুতুলদি? তুমি ঘরে চলে যাও না, তোমার খাবারও তো ওখানেই রাখা আছে। আমি কেমন করে যাব? তোকে এখানে একা রেখে কেমন করে যাই আমি? তুই তো আমার থেকে কত ছোট নাকি? তোকে এখানে একা রেখে আমি ঘরে গিয়ে গপ গপ করে খেয়ে ঘুমতে পারি? পুতুলদি, কারোর তো আটকাচ্ছে না গো, তোমার আটকাচ্ছে কেন? বুঝো, আমি না একটা হাবলি মেয়ে। আমার কথা কি কেউ ধরে? কেউ ধরে না আমার কথা। আমি তো হাবলি, কারণ এই তো আমি অমন, তাই না? আমি অমন। পুতুলদি, তোমার মতো হাবলি মেয়ে যেন ঘরে ঘরে জন্মায় গো। তাহলে বাড়িগুলোর এত বছরের জমে থাকা সংস্কারে খিদে পাইনি বউ? তো খিদে পাইনি? না গো, এই অপমানে আমার সমস্ত খিদে ঘুচে গেছে, কিন্তু তোমার তো খিদে পেয়েছে। হ্যাঁ রে, আমার খিদে পায়, আমার খুব খিদে পায়, কিন্তু আজ তোকে এমন ভাবে ওটা চাইতে হতে দেখে না আমার সব খিদে ঘুচে গেছে রে, সব খিদে ঘুচে গেছে। আমার আর খিদে পাচ্ছে না। শিমুল, কাকিমা বাড়ি থেকে তোর জন্য একটু খাবার নিয়ে আসবো রে, খাবার নিয়ে আসবো। না পুতুলদি, ওখান থেকে খাবার আনলে যে এ বাড়ির লোকদের ছোট করা হবে। তোর তাইকা ওরা তোকে এত ধরে এত অপমান করলো, এত সমান করলো, আর তুই ওদের সমানের কথা ভাবছিস? ওই যে আমার শিক্ষা, আমার মায়ের শিক্ষা, কি করব বলো? ও যে ভোলা যায় না পুতুলদি, ভোলা যায় না। সেই সেই একই জিনিস, সেখানে আধিপত্য থাকে অন্যদের, নিজের বাড়ির অধিকার হয়ে যায় তার স্বামী এবং সন্তানদের।
এই সমাজ না বিশ্বাসই করে না যে একটা মেয়ে নিজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। এসব দেখে আর বিয়ে করতে ইচ্ছেই করে না। তবুও যে আমরা সংসারের মায়ায় পড়ে সেই সংসার সাজাতে চাই আর তার দ্বিগুণ ধাক্কা খাই। যাই হোক, ছাড়ো। বলছি তুতুল, তুমি মাকে নিয়ে ঘরে যাও। ও পুতুল দি, অন্তত মিষ্টিগুলো খাও। এ কি গো, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, চমকাল বলছিস রে, আমার খুব কষ্ট হচ্ছে। না তাহলে কি বিয়ে করাতাম মন্দ রে? বল না, বিয়ে করা মন্দ? না গো পুতুল দি, সবার জন্য মন্দ নয়। তুমি কেঁদো না, দেখো তোমার একটা খুব ভালো বিয়ে হবে। আমি বলছি তোমাকে, খুব ভালো বিয়ে হবে। যখন বাইরে বার করেই দিয়েছো তখন আমি বাইরেই থাকবো। আর যদি যাওয়ার হতো তাহলে কাকিমার ঘরেই যেতাম। কাকিমা এসেছিলেন, আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, বাড়িতেও যেতে বলেছেন। ওখানেও যখন যাইনি, সুতরাং আজকে রাতে তোমরা আমাকে আর বাড়ির ভেতরে ঢোকাতে পারবে না। বাড়াবাড়ি করছো কিন্তু শিমুল, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো। আমার কিন্তু মাথা ঠিক থাকছে না, তোমাকে বলছি। মাথা ঠিক থাকছে না বলেই তো আমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছো। এখন কি করবে বলো? মারবে আমাকে? দেখো, তোমাকে যদি মারতে হয় বাড়ির বাইরে, এখানেই কিন্তু মারতে হবে। দেখেছিস 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 কি জাহাবাজ মেয়ে। দেখ, আমি তোকে সাদে বলি, সাদে বলি নে যে মেয়ে কম নয়। হ্যাঁ, খুব তো। কি বলছিলে? আমার যাও এসে গেছে না? আসবেই তো, আসবে যে সে আমি জানতুম। প্রথম দিন থেকে ঘর ভাঙা নিশে সবার আগে আগে এসে দরদ দেখাতে যাবে। দেখে আর পাড়ার লোকের কাছে গিয়ে এনিমে নিয়ে কি বলেছে না বলেছে। ইনিয়ে নিয়ে কথা বলার তো কিছু নেই মা, যা দেখেছে সেটাই তো বলছে। আপনারা করতে পারেন, কিন্তু অন্যরা সেটা দেখে বলতে পারবে না। এই কি করেছি গো আমরা? কি করেছি বলো বলো বলো। বলি ঘরের মেয়ে বউকে লোকজন শাসন করে না, মাঝে মাঝে করে না। এটাকেই বুঝি শাসন বলে? যে রাত্রিবেলা বাড়ির বউ মেয়েকে বাড়ি থেকে এইভাবে বার করে দিতে হয়? শিমুল শোনো, তোমাকে যা বলার তুমি ঘরের ভেতরে চলো, সেখানে গিয়ে তুমি বলবে। বাইরে এইভাবে কথা বলো না চিৎকার করে। গায়ে গায়ে সব বাড়ি রয়েছে, সবাই শুনতে পাবে। শুনতে পেলে পাক, না শোনার তো কিছু নেই। সবাই শুনবে কেন? সবাই দেখতেও পাবে। আর সেই ব্যবস্থা তো তোমরা করেই দিয়েছো। হ্যাঁ, তোমরা রাত্রিবেলায় ব্যবস্থা করে রেখেছো, আর আমি দিনের বেলায় ব্যবস্থা করব। আমিও চাই লোকে দেখুক, লোকে দেখে বলুক যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। কি কথা শুনলি? ওরা এই মেয়ে কিন্তু এখন সারা পাড়ায় যাবে, আমি বলে দিলুম। সাদে বলেছিলুম আমি তোকে যে মেয়ে কম মেয়ে নয়। না মা, আমি সত্যি কম মেয়ে নই। কি আর করব বলুন? ঘাড় ধাক্কা দিয়ে তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। এবার কি আমাকে মারধর করা হবে? হোক, মারধর করা হলে মারা হোক আমাকে। তবে যাই হয়ে যাক, আজ রাতে কিন্তু আমি ঘরে যাব না। তাই এই ব্যাপারে জেদ করে কোনো লাভ নেই। ও কি কথা বলি? ও কি কথা? আরে ভেতরে চলো, আর কখনো এরকম হবে না। চলো। ঠিক আছে, থাক, আর এত কথা বাড়িয়ে লাভ নেই। শিমুল, আমার মনে হয় এবার তোমার ঘরে যাওয়া উচিত। ওরা দুজনেই তোমার কাছে ক্ষমা চেয়েছে, আর ভবিষ্যতে যদি এরকম আবার ঘটে তাহলে ওরা শত ক্ষমা চাইলেও তুমি ক্ষমা করবে না। আর সেদিন আমরা সত্যি সত্যি থানা পুলিশ করব। শুধু বিমান কাকুতেই আটকে থাকবো না। হ্যাঁ, থানা পুলিশ করলে না বুঝতে পারবে ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে। যাও,
তুমি ঘরে যাও। চল বউ চল, ঘর চল। হ্যাঁ, মা ছেলে দুজনের নাক কর দিয়েছে, তুই আমার সাথে ঘর চল। পাশের বাড়িতে যখন আমার রান্না হতো না, আমি তো খুব সুন্দর সুন্দর গন্ধ পেতাম, আমার খুব খাইতে ইচ্ছে করতো। কিন্তু আমাদের বাড়িতে তো এরকম রান্নাই হয় না, কিছুই হয় না। ঝাল নেই, নুন নেই, তেল নেই, পচা পচা রান্না খেয়ে আমার জিভ পচে গেছে একদম। তুই এত ভালো রান্না করছিস, দেখিস না আমাদের বাড়িতে সবাইকে আমার হাত এমন 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 করে চেটে পুটে তারপরে খায়। আমার মা বুড়িটা তো কেপন একটা। হ্যাঁ, আমার মা বুড়িটা তো সবাইকে অল্প অল্প আটপেটা খাইয়ে রেখেছিল, এখন তো চালটা একটু বেশি যাচ্ছে, তাই না? তাতে আমার মা বুড়ির প্রাণ একেবারে অষ্টাগত হয়ে যাচ্ছে। আমার মা বুড়িটা এমন কাউকে খাওয়াইনি এতদিন। হ্যাঁ রে, আমি তো এতকাল তোদের না খাইয়েই রেখেছিলাম। এমনি এমনি এত বড় হয়েছিস, দাঁড়িয়ে রয়েছিস, এত কথা কইছিস। বেঈমান মেয়ে কোথাকার। বলি ও কি কথা? হ্যাঁ, এত তেল